প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। সো স্বাগতম করতেছি তোমাদের আজকে অর্থনৈতিক প্রথম পত্রের প্রথম অধ্যায় পার্ট 3 তে। ঠিক আছে, তো গত যেটা পার্ট 2 ছিল, পার্ট 1 পার্ট 2 অলরেডি কি আপলোড করা হয়েছে। যা পার্ট 2 তে আমরা কি আলোচনা করছিলাম, অর্থনীতি মৌলিক অর্থনৈতিক সমস্যা এগুলো কি জাস্ট এমনি বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এই ক্লাসের মাধ্যমে কি করব, চিত্রের সাহায্যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি ধাপে ধাপে আমরা কি আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যেটা একটু দেখো তো, মৌলিক অর্থনীতির সমস্যা আমরা কয়টা বলছিলাম, তিনটা। একটা হলো কি কি উৎপাদন করা হবে, আর 2 নম্বর সমস্যা হলো কি কার জন্য উৎপাদন করা হবে, আর 3 নম্বর যেটা আছে সেটা হলো কি কিভাবে উৎপাদন করা হবে। তাহলে এটা কার কার ছিল মৌলিক অর্থনৈতিক সমস্যা, এগুলো কার মতে, এগুলো হলো অধ্যাপক পিএ কি স্যামুয়েলসনের মতে। ঠিক আছে, তাহলে 1 নম্বর পয়েন্টে দেখো কি উৎপাদন করা হবে। তাহলে আমরা নিলাম একটা কি লম্ব অক্ষ, একটা নিলাম কি ভূমি অক্ষ। তাহলে মাঝখানে নিলাম কি 0, ভূমি অক্ষে নিলাম x দ্রব্য, আর লম্ব অক্ষে নিলাম কি y দ্রব্য। x দ্রব্য হলো কি শিল্প দ্রব্য, x দ্রব্য হলো কি শিল্প দ্রব্য, আর এখানে নিলাম কি কৃষি দ্রব্য। ঠিক আছে, কৃষি দ্রব্য। তাহলে দেখো আমরা কি উৎপাদন সংখ্যা রেখা একটা আঁকলাম। ঠিক আছে, তাহলে সাপোজ আমরা দেখো কি যদি আমরা কি x দ্রব্য যেটা কৃষি দ্রব্য, যেটা y দ্রব্য আছে, কৃষি দ্রব্য যদি আমরা যদি বেশি উৎপাদন করি তাহলে আমাদের কি হবে, শিল্প দ্রব্য কি কম উৎপাদন করা হবে। ঠিক আছে, এরপর যদি দেখো দেখি আমরা কি কৃষি দ্রব্য যদি কম উৎপাদন করি তাহলে কি শিল্প দ্রব্য কি হবে, বেশি উৎপাদন করা হবে না। তাহলে শিল্প দ্রব্য কি উৎপাদন করা বেশি উৎপাদন করে। তাহলে এটা ধরলাম আমরা কি y0, এটা কি y1, আর এটা কি x0, এটা x1। ঠিক আছে, তাহলে একটু ভালো করে বুঝো। তাহলে দেখো কি উৎপাদন করা হবে, তাহলে কারণ আমরা শিল্প দ্রব্য উৎপাদন করব নাকি কৃষি দ্রব্য উৎপাদন করব। যদি আমরা শিল্প দ্রব্য উৎপাদন বেশি করি তাহলে কি কৃষি দ্রব্য উৎপাদন কি হবে কম। যদি আমরা দেখো কৃষি দ্রব্য কি সাপোজ শিল্প দ্রব্য কি x1 বরাবর যদি আমরা উৎপাদন করি তাহলে দেখো এদিকে কি কৃষি দ্রব্য কি উৎপাদন কি কমে গেছে না, শিল্প দ্রব্য উৎপাদন কি বেড়ে গেছে। ঠিক আছে, আর যদি আমরা কৃষি দ্রব্য যদি বেশি উৎপাদন করি তাহলে কি শিল্প দ্রব্যের উৎপাদন কি কম উৎপাদন করতে হবে। তার মানে কি একটা যদি বেশি করে আরেকটা কি উৎপাদন কম হবে। ঠিক আছে, আর যদি আরেকটা উৎপাদন বেশি করলে আরেকটা উৎপাদনটা কি কম হবে। তার মানে একটা বেশি করলে আরেকটা কি কম হবে, এটা হলো বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের গেল কি উৎপাদন করা, মানে আমরা শিল্প দ্রব্য উৎপাদন করব নাকি কি কৃষি দ্রব্য উৎপাদন। তাহলে এটা নির্ভর করে কিসের উপর, দেশের মূলত চাহিদার উপর, দেশের মূলত অর্থনীতি কি চাহিদার উপর। যদি দেশের কি কৃষি দ্রব্যের চাহিদা বেশি থাকে তাহলে স্বাভাবিক কৃষি দ্রব্য উৎপাদন বেশি হবে। ঠিক আছে, আর যদি শিল্প দ্রব্যের উৎপাদন যদি কি হয় কম থাকে তাহলে কি শিল্প দ্রব্যের উৎপাদন কি হবে কম। আর যদি দেশের যদি একটু উন্নত দেশ হয় তাহলে কি স্বাভাবিক শিল্প দ্রব্যের উৎপাদন কি হবে বেশি হবে, আর কৃষি দ্রব্য উৎপাদন কি কম হবে। এটা একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, দেন তার মাধ্যমে আমরা কি বুঝলাম কি কি উৎপাদন করা হবে। এটা হলো আমাদেরকে এই চিত্রের মাধ্যমে আমরা কি মূলত কি প্রকাশ করব। যদি আমরা একটা দ্রব্য উৎপাদন বেশি করি তাহলে আরেকটা দ্রব্য উৎপাদন কম করব। ঠিক আছে, যদি কৃষি দ্রব্য আমরা বেশি উৎপাদন করি তাহলে আমরা কি করব, শিল্প দ্রব্য কম উৎপাদন করব। আর যদি শিল্প দ্রব্য আমরা কি বেশি উৎপাদন করি তাহলে কি করব, কৃষি দ্রব্য উৎপাদন কম করব। ঠিক আছে, তাহলে এই গেল আমরা কি উৎপাদন করা হবে তার চিত্রের সাহায্যে বর্ণনা। ঠিক আছে, দেন এরপর আছে আমাদের হলো কি 2 নম্বর পয়েন্ট কি হলো, 2 নম্বর পয়েন্ট হলো কি কিভাবে উৎপাদন করা হবে। ঠিক আছে, 2 নম্বর উৎপাদন কি আছে, 2 নম্বর ছিল হলো কিভাবে উৎপাদন করা হবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কিভাবে উৎপাদন করতে, তাহলে কিভাবে উৎপাদন করা হবে মানে কি কিভাবে উৎপাদন, আমরা কি যদি কি লেবার বেশি দিয়ে উৎপাদন, শ্রমিক বেশি দিয়ে উৎপাদন করব নাকি মূলধন বেশি দিয়ে উৎপাদন করব। তাহলে আমরা কিভাবে উৎপাদন করা হবে এটা জানার জন্য আমাদের প্রথমে একটা বিষয় জানতে হবে, এটা হলো সম উৎপাদন রেখাটা কি রেখা, সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা সম্পর্কে একটু আমাদেরকে জানতে হবে। তাহলে সম উৎপাদন রেখা, তাহলে সম উৎপাদন রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি উৎপাদনের সংমিশ্রণের মাধ্যমে সম উৎপাদন কি পাওয়া যায়। তাহলে এটা হলো কি একটা কি সম উৎপাদন রেখা কি ব্যাখ্যা। তাহলে আমাদের যে সম উৎপাদন রেখা কাকে বলে আসে তাহলে কি এই ব্যাখ্যাটা তোমরা লিখবে। ঠিক আছে, তাহলে এবার একটু দেখো, তাহলে আমরা কি রেখার মাধ্যমে এটা দেখাই সম উৎপাদন রেখাটা কি রকম। তাহলে একটু দেখো, তাহলে আমরা ধরলাম এখানে নিচে ধরলাম আমরা সাপোজ লেবার মানে শ্রমকে আমরা কি ধরি, যে আমরা লিখে শ্রম দিয়ে উৎপাদন, শ্রমকে আমরা কি বলি লেবার এল ধরি। সেই অর্থনীতি বা শ্রমকে আমরা কি লিখি এল লিখতে পারি, এল ধরতে পারি। ঠিক আছে, আর ওইদিকে এদিকে হলো মূলধন ধরো, যেটাকে আমরা কি কে হিসেবে ধরতে পারি। ঠিক আছে, মূলধনকে অর্থনৈতিক ভাষায় কি ধরে কে। অনেকে প্রশ্ন করতে
মূলধনের ইংলিশটা ক্যাপিটাল সেই হিসেবে আমরা কি সি ধরতে না ভাই, এখানে কি সি ধরা যাবে না। তাহলে এখানে সি কি কস্ট মানে ব্যয়ের ক্ষেত্রে আমরা কি সি ধরবো, কিন্তু মূলধনের ক্ষেত্রে অর্থনীতি কি ধরতে হবে, কে ধরতে হবে। আর এটা কি এখানে কি জিরো থাকবে, ঠিক আছে। তাহলে সম উৎপাদন রেখাটা একটু দেখো। তাহলে সম উৎপাদন রেখাটা দেখাতে হবে তোমার কি এই ধরনের, ঠিক আছে। যদি আমরা যদি কি করি, আমরা যদি কি মূলধন বেশি মানে পুঁজি বেশি বিনিয়োগ করে, যদি বিনিয়োগ করে তাহলে আমরা কি করবো, স্বাভাবিক শ্রম কি কম দিতে পারবো, ঠিক আছে। আমরা কি করি, পুঁজি যদি বেশি দিই তাহলে আমরা কি করবো, মূলধন যদি আমরা বেশি দিই তাহলে কি শ্রমিক কম দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমরা কি পুঁজি যদি মধ্যম দিই তারপর কি করবো, শ্রমিক আমরা কি মধ্যম দিতে পারবো, ঠিক আছে। আর যদি একদম কি মূলধন যদি কম দিই তাহলে আমাদের কি শ্রম বেশি দিতে হবে। এইটা হলো তোমাদের কি সম উৎপাদন রেখা। এটা কি শাখা, তাহলে আমরা যদি এ বিন্দুতে যে পরিমাণ উৎপাদন, যদি এ বিন্দুতে 10 উৎপাদন, বি বিন্দুতে কি হবে 10 পরিমাণ কি উৎপাদন হবে, আর সি বিন্দুতে কি 10 একক উৎপাদন হবে, ঠিক আছে। তাহলে উৎপাদন সব সময় কি থাকে, সমান থাকবে। তাহলে একটা জিনিস ভালো করে বুঝবা, যদি আমরা যদি মূলধন বিনিয়োগ করি অথবা শ্রম দিয়ে উৎপাদন করি, যদি আমরা শ্রমিক বেশি দিয়ে উৎপাদন করতে যাই যে পরিমাণ উৎপাদন হবে, মূলধন বেশি দিয়ে উৎপাদন করলে কি ওই দেখো, যদি আমরা কি মূলধন বেশি দিই তাহলে আমরা কি সাপোজ এদিকে ধরলাম কি K0 K1 তারপর কি K2, ঠিক আছে। আর এদিকে ধরলাম কি L0 L1 L2, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা যদি দেখো এখানে কি মূলধন যদি আমরা বেশি বিনিয়োগ দিই, মূলধন যদি বেশি দিলে তাহলে আমরা কি করবো, শ্রমিক কম চাপ। স্বাভাবিক আমরা যদি মূলধন যদি বেশি দিই তাহলে যন্ত্রপাতি আনতে পারবো, ঠিক আছে। ভালো যন্ত্রপাতি যদি আনি, যন্ত্রপাতি যদি ব্যবহার করি তাহলে এখানে কি শ্রমিক স্বাভাবিক কম লাগবে, ঠিক আছে। যদি আমরা যদি মূলধন বেশি ইউজ করি তাহলে আমরা কি শ্রমিক কম দিয়ে কি উৎপাদন, তাহলে দ্রব্য কিন্তু সমান, দ্রব্যের উৎপাদন আমাদের কি সবসময় কি সমান থাকবে, উৎপাদন কি থাকবে সমান থাকবে। যদি আমরা মূলধন বেশি উৎপাদন দিই তাহলে কি শ্রমিক আমরা কম দিতে পারবো, ঠিক আছে। আর যদি মূলধন অল্প রাখি, শ্রমিক মধ্যম রাখি, তাহলে মধ্যম রাখলে তাও কি সেম উৎপাদন। আর যদি যদি দেখি আমরা কি করি, মূলধন কম দিই, শ্রমিকের সংখ্যা কি দিতে হবে বেশি দিয়ে উৎপাদন, তাহলে উৎপাদনের পরিমাণ কি হবে ভাই, সম উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ কি হবে সমান হবে, উৎপাদনের পরিমাণ কি হবে সমান হবে। তাহলে এইটা হলো মূলত কিভাবে উৎপাদন করা হবে। তাহলে কিভাবে উৎপাদন করা হবে, কি যদি আমরা কি শ্রম বেশি দিয়ে উৎপাদন করব নাকি মূলধন বেশি দিয়ে উৎপাদন করব, যেটাই দিয়ে উৎপাদন করি না কেন আমাদের উৎপাদনের পরিমাণটা কি হবে সমান হবে। তাহলে আশা করি তোমাদেরকে কিভাবে উৎপাদন করা হবে এটা আমি কি বিস্তারিত বুঝাইতে পারছি, ঠিক আছে। একদম সর্বশেষ আমাদের 3 নাম্বার পয়েন্টটা ছিল কি কার জন্য উৎপাদন করা হবে। তাহলে এটা একটু দেখো। তাহলে দেখো এখানে কি কার জন্য উৎপাদন করা হবে। তাহলে আমাদের পয়েন্টে কি ছিল, 3 নাম্বার কি ছিল, কার জন্য উৎপাদন করা হবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এটা তিনটার মধ্যে সর্বশেষ যেটা সেটা কি কার জন্য উৎপাদন করা। তাহলে ঠিক ছোট আমাদেরকে একটা লম্ব অক্ষ নিতে হবে আর একটা কি ভূমি অক্ষ নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দিলাম কি লম্ব অক্ষ নিলাম আর একটা কি ভূমি অক্ষ। তাহলে ভূমি অক্ষ নিলাম সাপোজ x আর লম্ব অক্ষ কি দিলাম y। তাহলে x বরাবর আমরা সাপোজ দিলাম কি গরিব শ্রেণী, কি শ্রেণী গরিব শ্রেণীর দেবো, আর y বরাবর দিলাম কি ধনী শ্রেণী, ঠিক আছে। তাহলে আমরা নিলাম কি x অক্ষ বরাবর নিলাম কি গরিব শ্রেণীর দ্রব্য আর y অক্ষ নিলাম কি ধনী শ্রেণীর দ্রব্য। তাহলে দেখো, তাহলে এখানে এটা মূলত কিসের, এটা সাপোজ না এটা ব্যবহার হবে। তাহলে আমরা একটু সময় লেখা সাব দিয়ে দিই একটা। দেখো তাহলে আমরা যদি কি করি, দেখো ধনী শ্রেণীর জন্য উৎপাদন বেশি করি তাহলে আমরা কি করব, গরিব শ্রেণীর জন্য কি করব উৎপাদন কম করব, ঠিক আছে। ধনী শ্রেণীর জন্য আমরা যদি কি করি উৎপাদন যদি বেশি করি তাহলে কি ধনী শ্রেণীর জন্য কি উৎপাদন যদি বেশি করি, গরিব শ্রেণীর জন্য কি হবে উৎপাদন কম হবে। আবার যদি গরিব শ্রেণীর জন্য উৎপাদন কি করি সব ধনী শ্রেণীর জন্য উৎপাদন কম করি তাহলে কি গরিব শ্রেণীর জন্য উৎপাদন কি হবে বেশি হবে। এটা হলো বিষয়, ঠিক আছে। তাহলে আমাদের কি বুঝতে হবে, তাহলে এটা কি দিলাম, আমরা যদি ধনী শ্রেণীর, এটা একটা চাহিদার উপর ভিত্তি করে, ঠিক আছে। আমরা যদি ধনী শ্রেণীদের যদি প্রোডাক্ট ওটার জন্য যদি বেশি উৎপাদন করি তাহলে কি গরিবের জন্য কি প্রোডাক্ট কি কম উৎপাদন হবে। আবার যদি গরিব শ্রেণীর জন্য যদি বেশি উৎপাদন করি তাহলে কি ধনী শ্রেণীর জন্য কি হবে, গরিব শ্রেণীর জন্য বেশি উৎপাদন করলে কি হবে, ধনী শ্রেণীর জন্য উৎপাদন কি হবে কম হবে। তাহলে আমরা যদি এটা মার্ক করি, প্রথমে দিলাম কি y0 y1 আর এটা দিলাম কি x0 x1। তাহলে দেখো যখন আমরা y0 দিলাম তখন কি ধনী শ্রেণীর জন্য কি করছি
বেশি উৎপাদন করছে, ঠিক আছে না? তাহলে আমরা কি গরিব শ্রেণীর জন্য x0 কি গরিব শ্রেণীর জন্য কি করছে উৎপাদন কম করছে, ঠিক আছে? যখন আমরা কি করছি ধনী শ্রেণীর জন্য উৎপাদন কমাই দিছি x0 থেকে কি y0 থেকে y1 যখন আসছে তখন কি কমে আসছে না? যখন উৎপাদন যখন কমাই দিছি তখন আমরা কি করছি গরিব শ্রেণীর উৎপাদনটাকে বৃদ্ধি, তার মানে কি ধনী শ্রেণীর জন্য যদি কি উৎপাদন বেশি করি তাহলে কি গরিব শ্রেণীর জন্য উৎপাদন কম করব, আর যদি ধনী শ্রেণীর জন্য উৎপাদন কি করি কম করি, গরিব শ্রেণীর জন্য কি উৎপাদন বেশি করব, তাহলে কি একটা বেশি হলে আরেকটা কি হবে কম হবে। তাহলে এই গেল আমাদের কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এগুলো কি চিত্রের সাহায্যে একদম ব্যাখ্যা, ঠিক আছে? তাহলে নেক্সট আমাদের যেটা পর্ব আসবে এটা হলো 4 নম্বর পর্ব, খুবই গুরুত্বপূর্ণ সবাই দেখবে এটা হলো কি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে কি আলোচনা করবো, ঠিক আছে? উৎপাদন সম্ভাবনা রেখাতে অর্থনীতি প্রথম পত্রের এই প্রথম অধ্যায় থেকে যদি তোমাদের সৃজনশীল আসে তাহলে কি উৎপাদন সম্ভাবনা রেখা যেটা উৎপাদন সম্ভাবনা রেখা আছে ওটা থেকে কি 100% একটা সৃজনশীল থাকবে, ঠিক আছে? তো আগামী যেটা ইকোনমিক্সের ক্লাস থাকবে ওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের ভিডিওটা কি বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।